আপনাদের জন্য এবারের উপহার রয়েছে শরীয়ত এবং মারুফত। শরীয়তের ভূমিকায় গান গাবেন আব্দুল রশিদ সরকার, মারুফতের ভূমিকায় গান গাবো আমি মোহাম্মদ আকলিমা বেগম। তাই আপনাদেরকে সবাইকে সালাম রেখে আমি আমার আসরের কাজ আরম্ভ করছি। আসসালামু আলাইকুম। পালার মধ্যে শরীয়তের পালা যিনি গাবেন ওনার কাছে আমার দুই একটা কথা থাকবে, সেই কথাগুলি আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। সেই কথাগুলি আমি
শরীয়ত যিনি গাবেন তাকে লজ্জা দেবার জন্য বা শরীয়তপন্থী যারা আছে তাদেরকে লজ্জা দেবার জন্য জিজ্ঞেস করব না। আমি ঠিক এমন কিছু জিজ্ঞেস করব যে জিজ্ঞাসা করার পরে সেই কথার মীমাংসা দিলে পরে মানুষের কিছু শিখার মতো ব্যবস্থা থাকবে। তাই আমার প্রশ্ন থাকবে, এই যে সালাত, সালাত শব্দের অর্থ হইল সালাত বা নামাজ যাকে বলি আমরা, সেটা আরবি ভাষায় বলে সালাত। সালাত শব্দের অর্থ হইল প্রার্থনা করা। এই প্রার্থনা করা, নামাজে বসে মানুষ প্রার্থনা করবে, সেই জায়গার মধ্যে দেখা যায় নামাজ পড়তে গিয়া 114টা সূরা, তার মাঝে একটি সূরা ব্যবহার করা হয়, যেই সূরাটা অনেক সূরাই ব্যবহার করা হয়, তার মাঝে একটি সূরা ব্যবহার করা হয় যেটাকে বলা হয় লাহাব, সূরা লাহাব। সেই সূরা লাহাবের মাঝে অনেক কিছুই আছে, বাংলায় তর্জমা দেখা যায় যে সেটার মধ্যে আছে আবু লাহাবের বংশ ধ্বংস হয়ে যাক, একজনের চোখ কানা হয়ে যাক, আরেকজনের হাত পা ভাঙ্গা যাক, তারা শেষ হয়ে যাক। এই যে ধ্বংসর কথা বলা, এই কথাটা বলার প্রয়োজন কি? আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, আমি তার কাছে কিছু চাবো, আমার জন্য আমি কিছু চাবো, কিন্তু সেখানে নামাজে বৈশা আরেকজন ধ্বংস হয়ে যাক, কানা হয়ে যাক, তারপরে তার বংশ ধ্বংস হয়ে যাক, এগুলা বলার কোনো প্রয়োজন আমি দেখি না। তাহলে আপনারা কেন বলেন? যেমন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বলছে কেন? তার উপরে এই সূরা নাজিল হয়েছে, তার উপরে অন্যায় অত্যাচার বিভিন্ন ভাবে তাকে আঘাত দিত, যন্ত্রণা দিত, যার জন্য রাসূলুল্লাহর উপরে এই সূরা নাজিল হইল, হে দোস্ত তুমি এই সূরা পাঠ করো। এখন রাসূলকে যন্ত্রণা দিত বিধায় রাসূলের উপরে সূরা নাজিল হয়েছে, আপনাকে কি সেই আবু লাহাবের বংশধর আইসা কি যন্ত্রণা করে নামাজের সময়, যে আপনিও নামাজের সময় বৈশা এই দোয়া পাঠ করেন মানুষের ধ্বংস হয়ে যাক? এটা কেমন তোর আপনার শরীয়তের আইন? এই বিষয়ে আমি আপনার কাছে কিছু জানতে চাই। এই গেল একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন থাকবে আপনার কাছে, যেমন একটা আয়াত শুনি, সেই আয়াতটা কি? আসসালাতুল মেরাজুল মুমিনিন, অর্থাৎ আসসালাতুল মেরাজুল মুমিনিন, এই নামাজে মুমিন বান্দার মেরাজ। আমি শুধু জানতে চাই আপনার কাছে, নামাজে মুমিন বান্দার মেরাজ, মেরাজ শব্দের অর্থ কি? দেখাশোনা বা দিদার করা। কার সাথে দিদার করা? সেই আল্লাহর সাথে দিদার করা। যে মেরাজ করতে গিয়েছিল রাসূল, সপ্তম আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা পুরীতে গিয়ে সাক্ষাৎ করার জন্য গিয়েছিল রাসূল আমার আল্লাহর সাথে। আর সেই মেরাজ আপনার হবে ঘরে বসে নামাজ পড়ার পরে, নামাজের মাধ্যমে আপনার মেরাজ হবে। তা আপনি এই মেরাজ শব্দের অর্থ যদি দিদার করা হয়, তাহলে আপনি নামাজে বসে আল্লাহকে কি দেখছেন? যদি বলেন দেখছি, তাহলে আপনার মেরাজ হয়, বেশ ভালো কথা নামাজে। আর যদি বলেন যে না দেখি নাই, তাহলে আপনার নামাজটা ঠিক মতো হইতেছে না এবং মেরাজও হইতেছে না। আর যদি বলেন দেখি, তাহলে আল্লাহকে আপনি কোন রূপে দেখেন, কি রূপে তাকে দেখেন নামাজে বৈশা? এই মাত্র আপনার কাছে দুটি প্রশ্ন, সুন্দরভাবে আপনি এর মীমাংসা করবেন। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে, একদিন পূর্বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের যে ক্যাসেটখানা আপনাদেরকে উপহার দেওয়া হচ্ছে শরীয়ত এবং মারিফত। মারিফত গাইছেন সুনামধন্য গায়িকা আকলিমা বেগম, আমি আব্দুর রশিদ সরকারকে দেওয়া হয়েছে শরীয়ত। তার গানের ভিতর আমি কয়েকটা কথা শুনে আলেম হিসেবে খুব মর্মাহত হয়েছি। সে বলেছে খুদবে আদম খুদবে খোদা, এই শব্দ দুইটা নহে জুদা,
আদমকে করিলে সেজদা তাতে আলেক মান্য হয়। আদম হলো এক জিনিস আর খোদা হলো এক জিনিস। আদমকে সেজদা করলে সেই সেজদা খোদা পাবে। কোরআন সুন্নাহ কাত্তি দলিল দ্বারা এই সমস্ত কথা ফকির সাহেব প্রমাণ করতে পারবে না। কাজেই কথা বলে মানুষকে বিভ্রান্ত করা এটা একটা খারাপই ছাড়ার কিছুই না। প্রথম আসরে আমি আপনাকে কিছু বলবো না। আমি আশা করি আপনি যে কথাবার্তা বলবেন কোরআন সুন্নাহর ভিত্তিতে বলবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদের দর্শনের আওতাভুক্ত কথাগুলো থাকবে আপনার। যেহেতু মারিফত ইসলামেরই একটা অঙ্গ, ইসলাম মারফতকে স্বীকৃতি দেয়, কিন্তু এই স্বীকৃতি দেওয়া মারফতকে আপনি যদি বিকৃতি করতে চান তাহলে আমি শরীয়তের আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য রেডি হয়ে যাব। কাজে আপনি মারফত করেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই সমস্ত বিভ্রান্তকার কথা বলবেন না বলে আমি আপনার কাছে বিশেষভাবে আশা রাখতেছি ফকির সাহেব। গায়ের জোরে বললে কথা, গায়ের জোরে বললে কথা, নবীর প্রেমে লাগবে রে বেটা, চিরদিন তুই থাকবি না ভুবনের বেটা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে একদিন, পূর্বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে। তোমার শিশুর পরে যৌবন এলো, কতজনা ভয় পাইল, কেউ তো পারে না তোমার শোনে, আই রে কেউ তো পারে না তোমার শোনে। আরে তোমার শিশুর পরে যৌবন এলো, কতজনা ভয় পাইল, কেউ তো পারে না তোমার শোনে। আবার 40 বছর হইলে পায়া ফকির ভাই, ও পরে ফকির ভাই, তোমার 40 বছর হইলে পর কলকাতায় ধরিবে জঙ্কার, দম ঘুরিবে পিছনে পিছনে গো তোমার, দম ঘুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে। বয়স যখন হবে ভাত, বয়স যখন ধরবে ভাতি, ও গো তোমার সাথী হবে বাঁশির লাঠি। আরে কিছু কিছু কম শুনবি দুই কান, আরে কিছু কিছু কম শুনবি দুই কান। আরে বয়স যখন হবে ভাটি, তোমার সাথী হবে বাঁশির গুলাটি, কিছু কিছু কম শুনবি দুই কানে, হাই রে। আরে বল কমিবে হাত পায়া, ভাই রে ভাই বল কমিবে হাত পায়, তোর সর্দিতে মাথাটা রে পুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে গো সেদিন, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে। আমার কাছে দুইখানা প্রশ্ন তুলে ধরেছে, তার প্রশ্ন করার ঢটটাই আমি বুঝছি সে ইসলামকে কত বিশ্বাস করে। অর্থাৎ সূরা লাহাব নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু সালামের প্রতি নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া আমরাতু হাম্মালাতুল হাতাব। আবু লাহাবের স্ত্রী ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হোক, তার উপরে আল্লাহর গজব নিপতিত হোক। কাল হাসরের মাঠে সে খুরমা কাটার বোঝা নিয়ে উঠুক, তার হস্তপদ সব ল্যাংড়া লুলা হয়ে যাক। এই তো কথাটা। এর চাইতো খারাপ কথা আমরা বলতে পারি নামাজের ভিতরে, যদি সেখানে আল্লাহর হুকুম থাকে। আবার এর চাইতো ভালো কথা আমরা বলবো না যদি সেখানে আল্লাহর হুকুম না থাকে। আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ মনিবে আমাকে যে হুকুম দিয়েছে আমি সেই হুকুম পালন করি। যেহেতু এই নামাজের ভিতরে
কোরআন শরীফের কোন সূরা পড়ার জন্য নিষেধ নাই, সেহেতু আমরা এই সূরা পাঠ করি। এই সূরার ভিতরে এবং বাহিরে কি আছে অত কিছু দেখার ব্যাপার আমার শরীয়তে নাই। ওটা আপনার মারফতের ফকিররা ভালো বোঝেন। আপনারাই দেখে শুনে আল্লাহর বাধ্য কইরা আরশে যাই বসে থাকেন গে, আমাকে আরশে বসে থাকা লাগবে না। আমরা গোলাম মনিবের হুকুম পালন করব। এই কাজেই আমি বলতে চাই যে আমরা যাহা করি আল্লাহর ফরজ একটা পালন করি, এবং যেহেতু নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু পড়েছে সেহেতু আমরা ওই সূরাতে নামাজ পড়া ফরজ, সাথে সাথে আর একটা সুন্নত আদায় করতেছি। এর চাইতে আমার শরীয়ত থেকে বেশি বলার কিছু নাই। আরেকটা প্রশ্ন আমাকে তুলে ধরেছে, আমি চেষ্টা করব তার এই কথাটার জবাব দেওয়ার জন্য। যেহেতু বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে দিদার হবে, এখন আমাকে প্রশ্ন করা হয়েছে এই দিদারটা আপনাদের কিভাবে হয়? আল্লাহর দিদার পাইতে চাইলে পাইলে সেই আল্লাহর রূপটা কি? আল্লাহ বলেছে বে মেসালিহি, আমার কোনো মেসাল নাই, আল্লাহর মতো আর একটা আল্লাহ নাই, তাই তার রূপের বর্ণনা করা যাবে না। তবে আমরা আল্লাহকে দেখি কিভাবে? ফাসুম্মা ওয়াজহু আল্লাহ, হে বান্দা তুমি কি দেখো না? তুমি যেদিকে আঁখি ঘোরাও না কেন সব জায়গার মধ্যেই আছে আমি। কিভাবে আছে? আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে তার কুদরতের মাধ্যমে, তার সৃষ্টির শক্তি দ্বারা, তার সৃষ্টির কুদরতি দ্বারা আমরা বুঝতে পারছি আল্লাহ বর্তমানে আছে এবং তার সুরত আমরা দেখি। তবে যে এই যে দেখি কোন সুরতে? আল্লাহ নিজস্ব সুরত দেখি বে মেসালহি, যে সুরতের কোনো মেসাল দিয়া বোঝানো যাবে না, যে পড়ে সেই কেবল জানে। তুমি আমার পেছে এসে নামাজ পড়ো ফকির সাহেব, নিশ্চয় তোমার খোদার দর্শন হবে, তবে কেমন সেটা তুমি বলতে পারবে না, দেখতে পারবা কেবল। গায়ের জোরে বললে কোথায়, গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগবে রে বিভা, চিরদিন তুই থাকবি না ভুবনে গো ফকির, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে। এখন আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই, খুদবে আদম খুদবে খোদা দুইজন কবুল হয় যোদা, এই শব্দ দুইটা নয় যোদা। খুদবে আদম এই শব্দটার অর্থ কি এবং খুদবে খোদা এই শব্দটার অর্থ কি? দুইটা শব্দের এক অর্থ আসে কিনা আমি ওনার কাছ থেকে জানতে চাবো। আরেকটা জিনিস আমি জানতে চাবো, আমার শরীয়তের কোরআন হলো ভাষার জগতের থেকে দুনিয়ার লিপিবদ্ধ হওয়া পর্যন্ত আমার শরীয়তের কোরআন বা শরীয়তের কোরআনের অক্ষর। মারফতের কোরআন হলো ভাষার জগতেরও আগে, লৌহ মাহফুজ পর্যন্ত হলো ভাষার জগৎ, তার আগে হলো যেখানে ইশারার জগৎ, ইশারার কালাম, লাসানি, অর্থাৎ যেখানে সানি নাই, যে কালামের কোনো মেসাল নাই, সেখানে 10টা স্তর, যেখানে মারফতের দেশ, অর্থাৎ লৌহ মাহফুজের আগে 10টা স্তর, যেখানে কোরআন আছে তার ভাষা নাই, হ্যাঁ, অনুভূতির দ্বারা সেই কোরআনকে বুঝতে হয়, জানতে হয়। এই 10টা স্তর কি বা এই ভাবটাকে আমি একটু ওনার কাছে, ফকির সাহেবের কাছে জানতে চাই, তারপরে দেখা যায় মনে তার কেমন মারফত। আমি তো ভাই পরে আসি। গায়ের জোরে বললে কোথায়, গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগবে রে বিভা, চিরদিন তুই থাকবি না ভুবনে আগো, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে, পূর্বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, পূর্বে তোরে দুজকের আগুনে। আমার প্রতিপক্ষ শিল্পী আমার যা প্রশ্ন ছিল প্রশ্নের জবাব দিলেন, কিন্তু জবাব দেওয়ার পূর্বে সে একখানা গান গাইলেন। গান গাওয়ার পরে সে গানের মাঝে কিছু কথা বললেন, সেটা কি? পোড়াবে তরে আগুনে নিরঞ্জনে, পোড়াবে তরে দুজকের আগুনে। কাকে আল্লাহ দুজকের আগুনে পড়বে আর কাকে বেহেশতে রাখবে সেটা আল্লাহ পাকই জানেন। তবে কোরআন অনুসারে আমরা দেখতে পাই, কোরআনের বাণী শুনতে পাই, সেটা কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য ওয়াইল দুজক। কিন্তু আল্লাহ বলে না এমন কোন কোরআনের আয়াতে যে কোন ফকিরদের জন্য আল্লাহ ওয়াইল দুজক রাখছে।
তাহলে পড়বে তবে দুজকের আগুনে। নিজের কথায় যদি নিজেই ধরা পড়েন তাহলে আমাদের কিছুই করার নাই। তবে ওনার কথাই বড় তেজ, খুব চেতা মোল্লা উনি। নাইবের আসলে আলেম যিনি, তার আলেমের মন, ভাষা, তার কথা, তার সুর সবই থাকবে একটু মাধুর্যতার মধ্যে, কিন্তু তার কথাবার্তায় বোঝা যায় সে তো মোল্লা না, সে যেমন যুদ্ধ করতে আইছে। ওই যে রাস্তাঘাটে অনেক একদল মোল্লারা বাইরে না লাঠি সোটা লই একেবারে এগুলো রাস্তায় বাইরে যায় না, সেই কায়দার মোল্লা একজন পাইছি আর কি। আসলে মোল্লা তো কথা হইলো কোনটা যে আপনি একজন মোল্লা না আর আমি একজন ফকির না। আমি ফকিরের পক্ষ নিয়ে কথা বলবো আর আপনি মোল্লার পক্ষ নিয়ে কথা বলবেন। কাজেই কথাবার্তা যাই কোন একটু হিসাব কিতাব করে কইেন আর কি। পড়িলে শরীয়তের পড়া আল্লাহ দিবে না ধরা, মুর্শিদ ধরে হইতে হবে তার প্রেমের মরা। পড়িলে শরীয়তের পড়া আল্লাহ দিবে না ধরা, মুর্শিদ ধরে হইতে হবে তার প্রেমের মরা। তখন দেখবি মাওলাই সামনে খাড়া, দেখবি মাওলাই সামনে খাড়া অপূর্ব আলিঙ্গনে। অলিয়াল মুর্শিদা খোদা কুৎসিত বলেছে তাহা, মুর্শিদ ভবে আল্লাহ হতে নয় কভু জুদা। অলিয়াল মুর্শিদা খোদা কুৎসিত বলেছে তাহা, মুর্শিদ ভবে আল্লাহ হতে নয় কভু জুদা। কেবা মুর্শিদ কেবা খোদা, কেবা মুর্শিদ কেবা খোদা জানে সব জ্ঞানী জানে আদব ইনসানে। ধরা দিবে মুর্শিদ ধ্যানে, ধরা দিবে মুর্শিদ ধ্যানে আদব ইনসানে। কোরআনে দিছে ইশারা, ধরা দেয় না মুরিদ ছাড়া, দিনের নবী মেরাজেতে যখন হয় খারা। কোরআনে দিছে ইশারা, ধরা দেয় না মুরিদ ছাড়া, দিনের নবী মেরাজেতে যখন হয় খারা। মুরিদ হইলে দিবে ধরা, মুরিদ হইলে দিবে ধরা, বলছে আল্লাহর জবানে আদব ইনসানে। ধরা দিবে মুর্শিদ ধ্যানে, ধরা দিবে মুর্শিদ ধ্যানে আদব ইনসানে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ শিল্পী আরো কিছু কথা বলেছেন, সেই কথাগুলি আপনারা সবাই শুনেছেন। আদম সেজদা করলে খোদা পাবে, এই কথাটা বলা তার কাছে ভালো লাগে নাই। এই কথা তার কাছে খুবই খারাপ লাগছে। খারাপ লাগবে কারণ আপনার লাইনের কথা না এটা। তবে যখন নাকি আপনি শরীয়ত ছেড়ে একটা ছাত্র সে যদি প্রাইমারিতেই লেখাপড়া করে, সে জ্ঞানের কোনো পর্যায়ে যাইতে পারবে না, একেবারে বন্ধী অবস্থায় থেকে যাবে এক জায়গায়। তার জ্ঞানের উপরে যদি যাইতে চায়, জ্ঞানের গভীরে যদি সে পৌঁছতে চায়, তাহলে শুধু প্রাইমারিতে লেখাপড়া করেই সে জ্ঞানের গভীরে পৌঁছতে পারবে না। প্রাইমারি ছেড়ে তার যাইতে হবে হাই স্কুল, হাই স্কুল ছেড়ে যাইতে হবে কলেজ, কলেজ ছেড়ে যাইতে হবে ইউনিভার্সিটিতে, তারপরে সে বাইরে গিয়ে লেখাপড়া করতে পারে। কিন্তু সে যদি ওই প্রাইমারিতে বৈশা বৈশা পট্টর পট্টর পাকনা পাকনা কথা কয়, তাহলে কিন্তু সে জ্ঞানী হইতে পারবে না। সে একটা তর্কবাদী জীব মাত্র মানুষ হইতে পারবে, সে সূক্ষ্ম জ্ঞানী কখনোই হইতে পারবে না। তবে আদম সেজদায় খোদা পাবে, এই কথাটা পাবে কিনা সেই বিষয় আপনি বুঝতে পারবেন, ভালোভাবে নিজে উপলব্ধি করতে পারবেন তখনই। কখন? যখন আপনি মারুফতের দেশে আসবেন, যখন আপনি মারুফতের পন্থা অবলম্বন করবেন, মারুফতের কর্ম করবেন, তখনই আপনি বুঝতে পারবেন। শরীয়তে থেকে আপনি এই ব্যবস্থা বুঝতে পারবেন না। তবে জিজ্ঞেস করেছেন, আমি আপনার প্রশ্নের জবাব দিব। কি সেটা কিভাবে পায়? যেমন আদমকে সেজদা করলে খোদা পায়। কিভাবে পায়? যেমন আদম হইল 5 প্রকার। আদম হইল 5 প্রকার। সে আদি আদমের ভাগে যারা পড়েছে, যেমন একটা আয়াত রয়েছে, সেটা কি মুর্শিদ অর্থ খোদা, অলিয়াল মুর্শিদা খোদা, যেই মুর্শিদ সেই খোদা। মুর্শিদ অর্থ খোদা। এখন মুর্শিদকে, আমার মুর্শিদকে, আমি একজন ব্যক্তিকে, একজন মানুষের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলাম, সে হলো আমার পীর। আর পীর অর্থ পয়গম্বর, মুর্শিদ অর্থ খোদা। সেই পীর যখন আমার মুর্শিদ হয়ে যায়, ওই মুর্শিদের কাছ থেকে খোদা কখনোই দূরে থাকে না এবং জুদা হয় না। তাই তো আমি বলেছিলাম যে সেই
আদমকে করিলে সেজদা আলেক মান্য হয়, আমার মন সকল জানা যায়। এবার কয় আল্লাহর হুকুমে আমরা সূরা লাহাব পড়ি, আল্লাহ হুকুম দিছে সেখানে যত কিছুই খারাপ থাকুক না কেন আমরা সেই খারাপটাই পড়বো, আর আল্লাহ যদি নিষেধ করতো তাহলে ভালো থাকলেও আমি সেটা পড়তাম না। আমি মানলাম আল্লাহ হুকুম করছে, কিন্তু আপনি আল্লাহ হুকুম করেন নাই যে হেই মোল্লা, অমুক মোল্লা তমুক মোল্লা নাম ধরে বলে নাই যে তোমরা গিয়া নামাজের ভিতরে পড়বা সূরা লাহাব। আল্লাহ বলছে তার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কারণ তাকে যন্ত্রণা দিত সেই আবু লাহাবের বংশধরেরা, তাই তো তাকে পড়ার জন্য অনুমতি দিয়েছে। কিন্তু আপনারা সেই আবু লাহাবের বংশধররা আইসা কি যাত্রাযাত্রী করে নাকি, আপনারা গুতা মারে না নাকি, আপনারা কিছু করে নাকি, কোনো ক্ষতি করে যে আপনি এই সূরাটা পাঠ করবেন? যার জন্য পড়ার হুকুম এসেছে সে পড়বে, কিন্তু আপনি করেন কেন? আপনারা তো আল্লাহ হুকুম করে নাই। এখানে আমার কথা ছিল না বুঝা আপনি কতগুলি চেতাচেতি করে গেলেন। আরেকটি কথা তিনি বললেন, সেই কথা কি, আমার প্রশ্ন ছিল আসসালাতু মেরাজুল মুমিনিন, আপনার মেরাজ নামাজে বসে মেরাজ হয়, বেশ যদি হইয়া থাকে তাহলে হইছে, আর যদি হইয়া থাকে মেরাজ শব্দের অর্থ দেখাশোনা বা দিদার করা, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে যদি আপনার দেখা হয়, আল্লাহকে আপনি কোন রূপে দেখেছেন? এই প্রশ্ন ছিল। কয় আল্লাহকে কোন রূপে দেখছি? আল্লাহ কইছে যে আমার সৃষ্টির দিকে তুমি লক্ষ্য করো, চতুর্দিকে তুমি লক্ষ্য করো, আমাকে দেখতে পাবে। সৃষ্টির দিকে লক্ষ্য করলে, চতুর্দিকে লক্ষ্য করলে যদি আল্লাহকে দেখা যায়, তাহলে নামাজ পড়ার দরকার কি? আপনি সারাক্ষণ শুধু এইদিক সেদিক তাকায় দেখেন না, সারাক্ষণ শুধু আল্লাহই দেখবেন, উপরে দেখবেন আল্লাহ, নিচে দেখবেন আল্লাহ, ডাইনে দেখবেন আল্লাহ, বামে দেখবেন আল্লাহ। আল্লাহর তো অভাবই নাই। নামাজে বসে আপনার আল্লাহর দেখার কি প্রয়োজন ছিল? যদি নামাজে বসাই মেরাজ হবে, নামাজের মধ্যেই যদি মেরাজ হবে, দেখা হবে, আল্লাহ এই কথা বলে নাই যে মেরাজ হবে আমার এই সৃষ্টির দিকে তাকাইলে। তো কাজেই কথাবার্তা যা কিছু কোন বলবেনই, অল্প জ্ঞানী তো, অল্প জ্ঞানী হলে এমন কথাই কয়। যাই হোক, তিনি আরেকটি কথা বলেছেন কি, খুদবে আদম খুদবে খোদা শব্দ দুটি নয় কো জুদা। বলে খুদবে আদম কি আর খুদবে খোদা কি? খুদবে আদম আর খুদবে খোদা, খুদবে আদম হইল মুর্শিদ আর খুদবে খোদা হইল আল্লাহ, যে দোনোটা শব্দই এক হয়ে যায়। ওলিয়াল মুর্শিদা খোদা, যেই মুর্শিদ সেই খোদা। আপনার কথা আমি এখানে শেষ করলাম। একটি প্রশ্ন তিনি আমাকে করেছেন যে এই কোরআনটা লিপিবদ্ধ হওয়ার আগে এই কোরআনের 10টা স্তর ছিল, সেই 10টা স্তর কি? যেমন 10টা স্তর আমার এই কোরআন, শরীয়তপন্থী লোকেরা বলে থাকে কোরআন হইল 30 হরফে পাতার কোরআন, কিন্তু মারফতপন্থী কিছু লোক তারা বলে থাকে কোরআন হইল 40 হরফের, এইটা হইল দেহ কোরআন। সেই দেহ কোরআনের মাঝে 10টা স্তর, যেমন 9টা বাতুন ঘুরে এসে পৃথিবীতে, এই দেহের ভিতরে আছে 9টা বাতুন, সে 9টা বাতুন ঘুরে এসে তারপরে পৃথিবীতে মানুষ আসে, এই হলো 10টা স্তর। এই 10টা স্তর পার হইয়া মানুষ এই দুনিয়ার বুকে আসতেছে এবং দুনিয়াতে বাস করতেছে। আশা করি আপনার প্রশ্নের জবাব এখানেই শেষ। এবার আপনার কাছে আমার কিছু প্রশ্ন থাকবে, কি যেমন মারফতি গোপন সাধনা ইহা সবাই জানে না, বলা সহজ করা কঠিন অনন্ত যাতনা। মারফতি গোপন সাধনা ইহা সবাই জানে না, বলা সহজ করা কঠিন অনন্ত যাতনা। আকলিমা কই মিলবে কিনা, আকলিমা কই মিলবে কিনা, আলিফ লাম মিম মধ্যে আদব ইনসানে, ধরা দিবে মুর্শিদ জ্ঞানে আদব ইনসানে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে এবার প্রশ্ন থাকবে। সেই প্রশ্নের জবাব আপনারা সূক্ষ্মভাবে তার কাছ থেকে নিয়ে নেবেন। সেই প্রশ্ন কি, যেমন 130 ফরজের মাঝে আছে রোজা, 30 রোজায় 30 ফরজ, 30 নিয়তে 30 ফরজ। আমার প্রশ্ন থাকবে, প্রতি বছর কিন্তু 30 রোজা হয় না, 29টা রোজায় বেশি হয়। যেই বছর 29টা রোজা হয় সেই বছরে 2টা ফরজ বাদ পড়ে। কি থেকে? একটা রোজার থেকে আর একটা নিয়তের থেকে 2টা ফরজ বাদ হয়ে গেল। তাহলে এই 2টা ফরজ বাদ হইলে আপনি 60 130 পূরণ করবেন কিভাবে? আপনি আমার কাছে জবাব দিবেন। এই 29টা রোজা, 29টা নিয়ত, তাতে 2টা ফরজ বাদ হয়ে গেলে 58টা ফরজ হইলো এখানে। আর বাকি 2টা ফরজ আপনি কি কর্মের বিনিময়ে মিলাবেন? এই আমার একটি প্রশ্ন। আর ছোট্ট করে আরো একটি প্রশ্ন থাকবে আপনার কাছে, আরেকটি প্রশ্ন থাকবে, আপনি সুন্দরভাবে জবাব করবেন যে 5 ওয়াক্ত এই যে নামাজ, এই নামাজ 5 ওয়াক্ত আপনি পড়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ কার?
এবং আপনি 5 ওয়াক্ত যার নামাজগুলি পড়তেছেন বর্তমানে, আপনি কার উম্মত আপনি সেই কথাটা বলবেন। যেই নামাজগুলি পড়তেছেন এই নামাজগুলি কি আপনার বর্তমান যেই নবীর উম্মত সেই নবীর নামাজ কিনা আমি জানতে চাই। যদি সেই নবীর নামাজ না হয়ে থাকে তাহলে সেই নামাজগুলি আপনি পড়েন কেন? এই আমার ছোট্ট করে দুটি প্রশ্ন আপনি জবাব করবেন। ধরা দিবে মুর্শিদ ধ্যানে, ধরা দিবে মুর্শিদ ধ্যানে আদব ইনসানে, ধরা দিবে মুর্শিদ ধ্যানে, ধরা দিবে মুর্শিদ ধ্যানে আদব। ওরে ধর্ম জেহাদ করব মোরা, ধর্ম জেহাদ করব মোরা, মানব না ভো কির তোমারে ভইকলামি দাওছে রে, এইসব ভইকলামি দাওছে রে। আমার কাছে প্রশ্ন করেছিল যে নামাজ মেরাজ কিভাবে হয়। আমি আমার শরীয়তের আওতার মধ্যে থেকে, আমার শরীয়তের দখলে থেকে আমি প্রশ্নের উত্তর দিয়েছি যে সমস্ত সৃষ্টির মধ্যেই আমার আল্লাহকে দেখি। কয় সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহকে দেখলে মিয়া তুমি চতুর্দিকে তাকাইতে পারো না, এটা কি তোমার বুদ্ধিমতো তাকাবো না আল্লাহর বুদ্ধিমতো তাকাবো? আল্লাহ বলছে যে আমাকে যে তুমি দেখবা নিয়ম কানুনের মাধ্যমে দেখবা, সেই নামাজের নিয়ম এবং কানুন আছে। কাজেই আমি নামাজে বসে দেখি। এমনি তো তাকাই বেরিতে আর হরিণে, বিভিন্ন দিকে তাকায়। আমরা কি পশু নাকি? আমরা মানুষ। আমাদের উপর হুকুম আছে, আমাদের উপর আইন আছে, সংবিধান আছে, আমাদের কনস্টিটিউশন আছে। কাজেই আমরা সেই সংবিধান মতো আমরা আল্লাহকে দেখি। আর যদি কারো না ফকির সাহেবের বুদ্ধিমতো। আর একটা কথা বলেছে, এই কথাটা এত অজ্ঞানীর পরিচয় দিয়েছে কি যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল দুজক। আসলে তো বাবা ফকিররা তো জ্ঞান বুদ্ধি কম, হাদিস কোরআন পরে পরে যে না করি না, কিন্তু পরে বুঝে না। যেমন কি বলবো ফকিরদের কথা, ওনাদের একটা কথাকে বইলে নেই, তারপর আমি ওই পয়েন্টে আলাপ করব পরে। দুই ফকির রাস্তার মধ্যে খুব ঝগড়া লাগছে। একজন বলতেছে জ্ঞানী আমি বেশি, আর এক ফকির বলতেছে জ্ঞানী আমি বেশি। দুইজনের খুব ঝগড়া। যখন ঝগড়া মিঠে না, ওখান দিয়ে এক আলেম সাহেব রওনা দিছে। ওই আলেম সাহেবের কথা বলছে যে ওনার কাছে জিজ্ঞেস করুন যে জ্ঞানী কে বেশি। তখন ওই আলেম সাহেব কাছে গেছে পরেই ওই ফকিরের হাতের লাঠি, ওই লাঠি উঁচা করে এই আলেম সাহেব আপনি ঠিক করে বলেন তো আমাকে দুজনের মধ্যে জ্ঞানী কেরা বেশি? ওই আর একজন তার হাতে লাঠি, সেও আবার লাঠি উঁচা করে কয় ঠিক মতো করেন আলেম সাহেব, মৌলভী সাহেব, আমাকে দুই ফকিরের মধ্যে জ্ঞানী কে বেশি? তো আলেম সাহেব মনে করলো যে শালা নিয়ে তো পারম না রে। তখন করছে কি, তোমরা ওই যে তালাব দেখা যায়, পুকুর দেখা যায়, এই পুকুরের মধ্যে ডুব দিবা, যে পাশে সেই জ্ঞানী বেশি। ওই দুই ফকিরে যায় ঝোলা জাতি থুইয়া নামছে পুকুরের মধ্যে, ডুব দিয়া ওই একজন করছে কি আগে উঠছে, আগে উঠে আর একজন উঠে নাকি অমনিও ডুব দিছে। আর একজন দেখছে যে ওইজন উঠে নাকি অমনিও ডুব দিছে। এইভাবে আগ পাস করে ডুবে দিচ্ছে, ডুবের মিল নাই। আগ পাস করে ডুবাইতে ডুবাইতে মৌলভী সব ঘন্টা দুই দিয়ে খেয়ে উনি চলে গেল যে এই ব্যাগ কলগুলি আমি কতক্ষণ খারাই থাকুম। একদিন পরে সকালবেলা আবার ওইখান থেকে বাজার দিতেছে, দেখা যায় দুই ব্যাগ কল ওইভাবেই ডুবে গেল লাগছে আগ পাস করে। কাজেই এদের কথা কি বলবো? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেখানে বলা উচিত ছিল ওই প্রকারের মুসল্লিদের জন্য ওয়াইল দুজক যারা কাম কাজ পড়ার আসবাবপত্র পাড়া প্রতিবাসীকে দিতে নিষেধ করে, মিসকিনকে খাইতে দিতে আগ্রহী না, এতিমের মাল ঠকাই খায়, তারা যদি শত নামাজ পড়ে তবু তাদের জন্য ওয়াইল দুজক সৃষ্টি করা হয়েছে। কয় ফকিরের কথা তো নাই, ফকিরের কথা সুতাই নাম নাই, নকশা ফরসাই নাম নাই, ফকিরের কথা ভালো নাই মন্দ নাই, ওই ফকিরই নাই। কারণ আল্লাহ ওই ফকির নিয়ে চিন্তা ভাবনা করেন না, ওগুলো লা শরীক মানে বিনা বে হিসাবে দুজকে যাবে, ওটার আলাদা পাতায় ফেলাই দিয়েছে। কাজেই কোরআন হাদিসে কোনো নাম দিয়া কোরআনকে অপবিত্র করার কোনো মানেই আসে না। কাজেই মুসল্লির কথা ভালো লেগছে, মুসল্লির কথা মন্দ লেগছে। কারণ যার নিয়ে ভাব আছে তার ভালো মন্দ বিশ্লেষণ করার আমার ক্ষমতা আছে। হেরা তো কোনো আল্লাহর গুনারই নেই, তারা বিনি নিকাশে ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকুম শাররিল বারিয়া। কাজেই ফকির এমন একটা রাস্তা তুমি ধরছো, তোমার ইহকালও নাই পরকালও নাই। তারপরে কয় আমারে কয় অজ্ঞানী গায়ক। আমি যে এই কথাটার জব হেরে কি দেবো, আমার কিন্তু ভাষা নাই। শুধু এখন ভাষা যত করা কথাই বলুন না কেন, ওই যে আমারে অজ্ঞানী কইছে, এই অজ্ঞানীর জবটা যত করা কথা কম ওই জবটা হবে না। ওর সাথে আমি পিছাই অন্য দিক দিয়ে জবটা দিতে শুরু করলাম। সেটা হলো তোমার ধন্যবাদ দিলাম যে তুমি যে আমার মতো গায়কের অজ্ঞানী করবে সাহস পাইলে, তাতে আমি তোমার 2 টাকা বকশিশ দিতে পারতেছিলাম। যে তোমার সিনাটা কত বড় যে রশিদ সরকারের সামনে দাঁড়াইয়ে তুমি কও অজ্ঞানী, যে নাকি গায়ক জগতের মধ্যে হাদিস কোরআনের জ্ঞান এবং তত্ত্ব আত্মতত্ত্বের জ্ঞান গায়ক জগতের মধ্যে সাগরের মতো যে ঢাইলে দিতেছে, এই তারে কও তুমি অজ্ঞানী। তোমার কিছু পয়সা বকশিশ দেওয়ার দরকার। আমি এইটুকুই বললাম, তোমাকে ধন্যবাদ দিই।
ওরে ধর্ম জেহাদ করব মোরা, ধর্ম জেহাদ করব মোরা, মানবো না ফকির তোমারে ভোগলামি দাও সে রে, এইবার ভোগলামি দাও সে রে। আরে গোল টুপি আর লম্বা জামা দেখলে তোমার জুত লাগে না, সুন্নতি লাঠি খানায় উঠবে আজকে ঘাড়ে, আরে উঠবে আজকে ঘাড়ে। ফকির সব গোল টুপি আর লম্বা জামা দেখলে তোমার জুত লাগে না, সুন্নতি লাঠি খানায় উঠবে তোমার ঘাড়ে, আজকে উঠবে তোমার ঘাড়ে। আরে ভোগা কথা কইয়া তুমি ঠকাইতে চাও মরে, ওগো ঠকাইতে চাও মরে, হাই রে ভোগা কথা কইয়া তুমি ঠকাইতে চাও মরে, ওরে ঠকাইতে চাও মরে। আর শরীয়তের ডান্ডা মাইরা, আর শরীয়তের ডান্ডা মাইরা ঠান্ডা কইরা দেই তোমারে ভোগলামি দাও রে। ধর্ম জাহাদ করব মোরা, ধর্ম জাহাদ করব মোরা, মানবো না তাবিজ তোমারে ভোগলামি দাও রে। আমাকে প্রশ্ন করা হয়েছে রোজা 30টি, এই 30টি রোজার একটি যদি কম পড়ে তাহলে ওই দুটো পূরণ করা হয় কি দিয়ে? ওজুরের কোনো মশলা নাই, ওজুরের কোনো মশলা নেই, যেহেতু আল্লাহর তরফের থেকে এটা হয় নাই, কম হয়েছে। এখানে 30টা ফরজি আল্লাহ পাক নিজেই তার দয়ার বলে কবুল করে নিয়ে গেছে। কাজে এখানে যেহেতু এটা ওজুর, আমার শরীয়তের বিধানে আছে যে ওজুরের কোনো মশলা নাই। যেখানে আমি নামাজ পড়ার হুকুম আছে, আমার হাত পাও বাইন্ধে শীত করে ডাকাইতে ফেলাইছিল এক জায়গার মধ্যে, 5 ঘন্টা রাখলো ডিউটিতে, আসরের নামাজের টাইম হয়েছে, ও যদি কয় তোমার হাত পাও বান্ধা নামাজ পড়লেন না কে, ওটা ওজুরের মশলা নেই, ওটা ডাকাইতে পারে বাইন্ধে তুই দিছে। এখন আমাকে আরেকটা প্রশ্ন করা হয়েছে যে এই যে আমরা কি 5 ওয়াক্ত নামাজ পাঠ করি পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ কার? এই 5 ওয়াক্ত নামাজ আবার নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহর। ফকির সাহেব তুমি কি বলতে চাও যে হযরত আদম যে নামাজ পড়েছিল, ঈসা যে নামাজ, মুসা যে নামাজ পড়েছিল, ঈসা যে নামাজ পড়েছিল, ইউনূস তুমি মাছের পেট থেকে যে নামাজ পড়েছিল, এই নামাজ আমি পড়ি না? কখনো না। কারণ নবী পাক যেদিন একিন গাছের উপরে ময়ূর রূপে ছিল, সেদিন উনি আয়নার ভিতর, সকেতমতি আয়নার ভিতর নিজের নূর দেখে যখন উনি সেজদা করেছিল, সেখানে 5টা সেজদা করেছিল, ওখান থেকে 5 ওয়াক্ত নামাজ সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাক যখন আশকার মাশকের খেলে ছিল নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে, তখন থেকেই আমার এই নামাজ চলতে আছে। পরবর্তীতে আদম, ঈসা, মুসা, ইউসুফ এরা পড়েছে, সেটা ফরজে গণ্য ছিল না। আমার নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ এই নামাজ 5 ওয়াক্ত নামাজকে নিয়ামত স্বরূপ ফরজ হিসেবে গ্রহণ করে তার উম্মতের মধ্যে পড়ার জন্য হুকুম দিয়ে দিল। কাজেই আমি আমার নবীর নামাজই পড়ি, আমি অন্য নবীর নামাজ পড়ি না। এখন সূরা লাহাব সম্পর্কে আমাকে বলা হয়েছে যে এটা তো তোমাকে হুকুম দেওয়া হয় নাই, আমাকে হুকুম দেয় নাই। কে বলছে? যেহেতু আমার নবীকে হুকুম দিয়েছে, আমার নবী পড়েছে, নবী যা করেছে তাহা করা আমার জন্য সুন্নাত। আমি আল্লাহর ফরজ আদায় করতেছি, সাথে সাথে নবী যে ওই সূরা পাঠ করছে, ওই সূরাটা পাঠ করে আমি সুন্নতের ফজিলত পেয়ে যাই। কাজে ওই সূরা আমার জন্য পড়া জায়েজ। কোন সূরা দিয়ে আমাকে এটা রহিত করা হয় নাই। আর ফকির সাহেব নাম জানি না ডুগুই রে ভাই, এইটা যে ওয়ালি মুর্শিদা, মানে মুর্শিদ যেই মুর্শিদ সেই কথা কে বলছে? মুর্শিদ শব্দের অর্থ পথ প্রদর্শক, পীর শব্দের অর্থ মুরব্বী। আর এই ফকির রে বানাইলেছে পীর অর্থ পয়গাম্বর, মুর্শিদ অর্থ খোদা। পয়গাম্বর পীর কইছে, এ কোন চোরে কইছে? এ শুনছে এক চোরে, বিশ্বাস করছে আর এক বুকায়, কইছে এক চোরে, বিশ্বাস করছে আর এক বুকায়। পীর অর্থ মুরব্বী আর মুর্শিদ অর্থ পথ প্রদর্শক, রাস্তা দেখানোলা। কোন রাস্তা দেখানোলা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তা দেখানোলা। ওরে ধর্ম জাহাদ করব মোরা, ধর্ম জাহাদ করব মোরা, মানবো না ফকির তোমারে ভোগলামি দাও সে রে, সব ভোগলামি দাও সে রে। ধর্ম জাহাদ করব মোরা, ধর্ম জাহাদ করব মোরা, মানবো না ফকির তোমারে ভোগলামি। এখন তার কাছে আমার প্রশ্ন, ফকিরের 6টি মুকাম রয়েছে, এই ফকিরের 6টি মুকাম কি? এটা ওরা আল্লাহর সুলতান নাসির আওয়াত নাকাবা কাউসের মুকাম মাহমুদানা, আলাদা ফকিরের 6টা মুকাম। এবং হুশদার দম দিকে বারে কদম সফরদের রতন মুআয়না মুবাশশাকা মুরাকাবা মুশাহাদা ফানাফির শাইখ ফানাফির রাসূল ফানাফিল্লাহ বাকাবিল্লাহ, এই 12টা স্তরের পরও আরো 6টি স্তর আছে। এই 12টা আমার প্রশ্ন না, এই 12টা স্তরের পরেও যেন 6টি স্তর আছে খোদা পাওয়ার জন্য গায়রিয়াতে একবারের দেশে। এইখান থেকে আমাকে এই 6টা স্তর, ফকিরের 6টা স্তরকে বুঝাইতে হবে। ফকির রাজা জাকার করে বেড়া ভাঙ্গে বাইরে পড়ে,
আল্লাহর আরশ দখল করে ইল্লাল্লাহর জিকিরে, ওরা ইল্লাল্লাহর জিকিরে। আরে এইটা কি আল্লাহ জিরান, আমি কি বলবো তোমারে, আমি কি বলবো তোমারে, হাই রে এইটা কি আল্লাহ জিরান, আমি কি বলবো তোমারে, ওকে কি বলবো তোমারে। ধরো শরীয়তের ডান্ডা মাইরা, আবার শরীয়তের ডান্ডা মাইরা ঠান্ডা কইরা দেই তোমারে, বদলামি দাওছে রে এসব, বদলামি দাওছে রে। ধর্ম জাহাদ করবো মোরা, ধর্ম জাহাদ করবো মোরা রে, মানবো না ফকির তোমারে, বদলামি দাওছে রে এসব, বদলামি দাওছে রে। ধর্ম জাহাদ করবো মোরা, মানবো না ফকির তোমারে, বদলামি দাওছে রে এসব, বদলামি দাওছে। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। যে চিনেছে জোয়ার ভাটা, মানুষের চোখে পানি আসে। আর এমন এক আলেমের পক্ষে কথা বলতেছে এমন এক ব্যক্তি যার কথা শুনলে সাধারণ মানুষের মেজাজ শুধু চেতা যায়, কিন্তু আমার মেজাজ চেতে না, কারণ আমি একজন ফকিরের পক্ষ নিয়ে কথা বলতেছি। সে কোন ফকির? একজন আল্লাহর কামেল ফকিরের পক্ষ নিয়ে কথা বলছি। ফকির সেই ব্যক্তি হইতে পারে যার মাঝে হিংসা, নিন্দা, লোভ, লালসা কিছুই থাকে না, যার মাঝে কোনো রাগ থাকে না, সেই ব্যক্তি ফকির হইতে পারে, আল্লাহর ফকির। সে কিন্তু ফিকির নয়। তাই তো আমার রাখছে তা না, কিন্তু সাধারণ মানুষের মনে হয় এমন জিজ্ঞাসে ওনারে যাক বেশি কিছু বলার দরকার নাই, যা কিছু করার আপনারাই করেন। কি বলে? সে বলতেছে মানব না ফকির তোমারে, ভুকলামি দেও ছেড়ে। পাগল নাকি লোকটা? মাথাটা মনে হয় নষ্ট হয়ে গেছে গা। মানবো না ফকির তোমারে, মিয়া ফকির রে মানবেন কেন আপনি? আপনি মানবেন আল্লাহর বাণী, রাসূলের বাণী, আল্লাহর কোরআন, রাসূলের হাদিস মানবেন আপনি, আবার ফকির রে মানবেন কেন? ব্যাপার কি? ফকির রে মানতে কইছি নাকি আপনারে? বেশি শুনেন কানে নাকি? কান পরিষ্কার করে এন পয়সা দিয়া যদি বেশি শুনেন। আবার কয় আল্লাহকে দেখলে নিয়ম কানুনের মাধ্যমে দেখতে হবে। তোমার কথা শুনলে আমি এইদিক ওইদিক যাবো নাকি? আর আমি কইছি নাকি আমার কথা আপনি শুনেন? আল্লাহ কি বলছে সেভাবেই আপনি শুনেন। আপনি বলেন আল্লাহরে আমরা দেখি, দিদার করি, মেরাজ করি, নামাজে বৈশা। তা আল্লাহ যে কোরআনে বারবার বলছে যে লান্তারি, অর্থাৎ আমার আকার নাই, আমি নিরাকার। যে নিরাকার, যার কোনো আকার নাই, যার কোনো রূপ নাই, তাকে আপনি কিভাবে দেখবেন? নিয়ম কানুনের মাধ্যমে। এই নিয়মটা আবার আপনারা মোল্লারা বানাই লইছেন নাকি? বানাই না, নিয়ম বানাই লইছেন। আবার বড় বড় কথা বলেন, বলেন যে বেশি কথা কইেন না, আবার আজে বাজে গল্প গুজব দেয়। ও আজকাল গল্প শিখে গেছে গা মোল্লারা, কাণ্ড কারখানা দেখেন। ওয়াজ তুই অনেক গল্প ধরছে, আগা নাই পাছা নাই, তারে কয় একটা পানসি, আর হাদিস নাই, কোরআন নাই, হে ঘরে কয় একটা মুন্সি। তো হে মুন্সির পাল্লাই পড়ছি আর কি। আবার কয় ফকির পরে কিন্তু বুঝে না। বেয়াদব কোথাকার। বলে কি ফকির পরে বোঝে না, বুঝবে না।
প্রাইমারির একটা ছাত্র হইয়া ইউনিভার্সিটির ছাত্রকে বলে পরে বোঝে না, কত বড় ব্যাককেল আর কত বড় অজ্ঞানী চিন্তা করছেন আপনারা? আরে আপনি চিন্তা করে দেখেন না, প্রাইমারি শরীয়ত প্রাইমারি আর তরিকত হইলো হাই স্কুল, হাকিকত হইলো কলেজ, আর মারুফত হলো ইউনিভার্সিটি। যেই ব্যক্তি মারুফতের দেশে আছে সে হলো ইউনিভার্সিটির একটা ছাত্র, আর প্রাইমারির ছাত্র হয়ে আপনি ধমক দেন, আপনি তো জবর বেয়াদব। আপনার চাপার দাঁতগুলি যাক, যা করবো আপনার মাস্টারই করব। আমিও ছাত্র, আপনিও ছাত্র, তবে আমি একটু উন্নত মানের ছাত্র, ভার্সিটির ছাত্র, আর আপনি হলেন প্রাইমারির ছাত্র। যা করার আপনার এই বেয়াদবি দেখে আপনার উস্তাদ দেন আপনার চাপার দাঁতগুলি ছুটাই দেয়। কি লেগে আপনি বেয়াদবি করেন? যাক, আবার কয় গল্প বলছে, দুই ফকিরে বলে ডুবাই, একজনে কয় আমি জ্ঞানী, আরেকজনে কয় আমি জ্ঞানী। ওনার মতন এক ব্যাককেল মোল্লাই গিয়া কয় এই কে জ্ঞানী, এটা পরিচয় হইব পরে, আগে ডুবা। ডুব পার, ডুবাইলে পরে দেখবি যে পিছে উঠবি হ্যাঁ অভিজ্ঞানী বেশি। আহারে কি এক জ্ঞানী, হেরা দুইজনে জ্ঞানী জ্ঞানী গিয়ে কাবা কাবা করে, আর উনি আরেক জ্ঞানী গিয়া আগাম মাতুব্বর গিয়া খারাইছে। ডুব পারলে জ্ঞানীর পরিচয় হইব। ইসি ভালো একটা জ্বর ধরার থার্মোমিটার পাইয়ে বইছে আর কি ফকিররা। তো হ্যাঁ সে 2 ঘন্টা পর্যন্ত হ্যাঁ দেখলো, কয় ওরা 2 ঘন্টা পর্যন্ত ডুবাই আর মোল্লাই চাইয়া দেখে। আহারে এমন ব্যাককেল মোল্লা তোর জীবনে দেখি নাই। ফকিররা ডুবাইছে, ডুবানিতে লাগাই দিয়ে যদি যাইতো তাহলে মনে করতাম যে মোল্লার একটু জ্ঞান আছে। আরে ওই কথাই কয় না, বাপে হলো ফট্টু আন্টি আর পোলাই হলো চোর, তো এই ফকিররা হয়েছে ফট্টু আন্টি আর আপনি মোল্লাটাই হয়েছিল চোর। কেউরই জ্ঞান নাই, এই তিনোটাই হলো ব্যাককেলের ঘরের ব্যাককেল। কাজেই ওইসব গল্প শুনলে মানুষের জ্ঞান হবে না, মানুষ আরো নষ্ট হয়ে যাব, পাতলা হয়ে যাব, অজ্ঞানী হয়ে যাব। তিনি আরেক কথা কি বলে, কয় ফকিরদের কোনো দুজক ব্যস্ত আছে নাকি? ফকিরদের হাদিস কোরআনের নামই নাই কে? ও বড় একটা শান্তির কথা কইলেন। ফকিরদের দুজক ব্যস্ত নাই, সব ব্যস্ত আর দুজক আছে মোল্লা গলেগা। এটা তো বড় ভালোর কথা। আল্লাহ বলছে আমি বিচার করব কাল হাসরের মাঠে জিন এবং ইনসানের। ফকিররা কি ইনসান না? ইনসান কারে বলে বুঝেন নাকি? আরবি পড়া তো পড়েন, নামাজ পড়ছেন, ওযু করছেন, এই যে এটি পড়েন আপনারা। ইনসান অর্থাৎ মানুষ, সে মানুষ এবং জিনের বিচার আল্লাহ পাক করবে। তাহলে ফকিররা কি মানুষ না? তো বাঁচাইলেন যে ফকির কো দুজক নাই, ফকির কো বেহেস্ত নাই। ফকির কো দুজক আর বেহেস্ত না থাকলে তার মাঝামাঝি স্থানে অবশ্যই তারা থাকবে। তো ভালো কথাই কইছেন। এইবার আরেক কথা কয় সাহস কত বড়, রশিদ সরকারের ধমক দিয়ে কথা কয়, আর সিনাটা কত বড়। হারে রশিদ সরকারের ধমক দিয়ে কথা কয়, সাহস কত বড়। আমি তো জানি রশিদ সরকার একজন মানুষ, মানুষ হিসেবে আমি মানুষের, সে যদি ভুল বলে তার ধমক দিয়ে কথা বলতে আমার অসুবিধা নাই। আমি তো কোনো অসুরের লগে কথা কই না যে মানুষে অসুরের লগে কথা কম কেমনে, এটা তো মানুষ। তো কাজেই একটা মানুষকে কথা বলতে আমার সাহস কোনো অংশে কম নাই। আরো যদি কিছু বলার প্রয়োজন হয় তো এটা কি রশিদ সরকারের সাথে গান গাইতেছি? আমি কিন্তু তা গাই না, আমি গাইতেছি শরীয়তের পক্ষ নিয়ে একজন কথা বলতেছে, তার সাথে আমি তর্ক বিতর্ক করতেছি। আমি রশিদের সাথে কোনো কথা কইতাছি না। আর যদি রশিদের সাথে রশিদ কথা কইতে চায়, তর্ক ধরতে চায়, তো রশিদের সাথে আকলিমায় তো শেরের উপরে সোয়াশের কম না, এটাও পাবলিকে জানে। কাজে আমি থোতার জোরে পুঁতি পড়তে চাই না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তিনি আরেকটি কথা বলে, কয় রশিদ সরকার নাকি একেবারে জ্ঞানের সাগর, জ্ঞানের সবকিছু ডাইলা দিতেছে মানুষরে। আহারে কয় নিজে নিজে যে বড় বলে সে তো বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর, সে বলেছে যে সাগরের যে একটা কণিকা, সেই কণিকা পরিমাণ আমি কিছু শিখতে পারি নাই, বুঝতে পারি নাই, সে বিদ্যার সাগর হইয়া। আর রশিদ সরকার হেরে কয় পাগলা রশিদ, এই পাগলাই বলে কয় যে আমি সমস্ত জ্ঞানের সাগর ডাইলা দেই। আপনারাই বিচার করেন ভাই, আর কি কমু হের লগে আমি, কারণ বলার সময় নাই। ক্যাসেটে গান গাইতে গেলে সময় খুব কম, কাজেই একজন বলার পরে আরেকজনের অনেক কিছু বলার থাকে, হয়তো সেই বলাগুলি সে বলতে পারে না। এইবার শরীয়তের ডান্ডা বলে পিটাইব। এই মোল্লা, শরীয়তের ডান্ডাতে পিটাইবেন আপনি কারা? আমি কিছুই বুঝি না। কারণ ওই কেঁচু বাইর করতে গিয়ে সাপ বাইর করেন না, তাহলে কিন্তু সাপের কামড় খাইয়া মরবেন আপনি। আপনি কি জানেন না আবু শামা, ওমর কাজীর ছেলে আবু শামা, তারে যে শরীয়তের ডান্ডাটা পিটাই কি ঠান্ডাটা করছিল? তো কাজে বেশি কথা আমি আপনারে বলতে চাই না, আপনি ডান্ডাটা পিটাইবেন আর ফকিররা একটা ফু দিব, ফুয়ের চুটে উড়ে যাবেন। কই যাইব আপনাকে ডান্ডা মান্ডা লই আপনারা একেবারে আন্ডা হয়ে বয়ে থাকবেন। আরেক কথা তিনি বলছে, সেই কথাটা আপনারা সবাই খেয়াল করছেন, খুব সুন্দর একটা কথা বলছে। সেই কথাটা হইল, আমার প্রশ্ন ছিল যে 130টা যদি ফরজ হয় আপনার, তাহলে 130টা ফরজের মধ্যে
আপনার মাঝে 29টা রোজা যেমন প্রতি বছর হয় 30টা রোজা, 30 রোজায় 30 ফরজ, 30 নিয়তে 30 ফরজ, আপনার এখানে প্রতি বছর হয় 29টা রোজা, সেখানে 2টা ফরজ বাদ হয়। এই 2টা ফরজ আপনি কি দিয়া পূরণ করবেন? আবার সে জবাব দিল কি ওজরের কোনো মশলা নাই। ওজরের নাকি কোনো মশলা নাই? বেশ ভালো কথা। তো এখন দেখা যায় যে ওজরের মশলা নাই 29টা রোজায় আল্লাহ নাকি মান্না নিব নিয়ত থাকলে। এই কথা তো আল্লাহ কয় নাই, ও বান্দা তোমরা 29টা রোজা করলেই আমি 30টা রোজা মান্না নিব। তো এটা মান্না নেয় না না নেয় এর কোনো প্রমাণ কিন্তু আজ পর্যন্ত আমরা পাই নাই, জানি না। আমাদের মনে একটা দ্বিধা থাকে যে একটা রোজা বোধহয় কমই করে ফেলাইলাম, আর ফরজও আমাদের 2টা কমে গেল। আয়না দেখা রাসূল সফেদ মতি নূরের আয়না দেখা রাসূল 5টা সেজদা দিছে, সেখানে 5 ওয়াক্ত নামাজ হইছে। আর ওই 5 ওয়াক্ত নামাজ নাকি ওনরা স্কেল পড়ে। বাহ, চমৎকার! এত সত্য কথা যে রশিদ সরকার কয় তা আমি জানতাম না। এই দেখলাম প্রথম একটা সত্য কথা বললো। আয়না দেখছেন নবী, আয়নার মধ্যে তার রূপ দেখে সে 5টা সেজদা দিছে। আপনি কি দেখে 5টা সেজদা দেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত নামাজে সেজদা দেন? আপনি কিটা দেখেন? আপনার চোখের সামনে যখন নামাজ পড়তে যান, কথা তো আমার সেইখানেই ছিল। তো যারা জ্ঞানী লোক তারা বুঝতে পারবে যে আমার কথাগুলি কোথায় ছিল। এবার তিনি আমাকে একটি প্রশ্ন করেছেন। সেই প্রশ্ন হইল আল্লাহকে পাওয়ার 6টা স্তর। সেই 6টা স্তর কি উনি আমাকে প্রশ্ন করেছে। আবার অনেকগুলি কথা বললে বলছে যে এটা না, এটা না, ওইটা না, হেইটা না, তুমি আল্লাহকে পাওয়ার 6টা স্তর বলো। আল্লাহকে পাওয়ার 6টা স্তর, 6টা রাস্তা আমি দেখাই দিতাছি। যেমন কলব, রূহ, আকফা, খুফিসের নফস, এই 6টা লতিফা। 6টা লতিফার ভিতরে গিয়ে আপনি খুঁজলে পরে পাবেন যে আল্লাহকে কিভাবে পাওয়া যায়। আমি সংক্ষিপ্তভাবে আপনার প্রশ্নের জবাব এখানেই শেষ করলাম। এবার ছোট্ট করে আপনার কাছে আমার মাত্র একটি প্রশ্ন থাকবে। সেই প্রশ্নের জবাবটা আপনি সুন্দরভাবে দিবেন। আপনি বলবেন, এই যে আপনি শরীয়তের একজন নায়েবে রাসূল আলেম, আপনি শরীয়তের ভিতরে যা হুকুম দেওয়া হয়েছে যে এই কর্মগুলি করতে হবে এবং এই কর্মগুলি নিষেধ করা হয়েছে, সেই হুকুম, আদেশ এবং নিষেধ এই কর্মগুলি কি আপনি মানেন না মানেন না? সম্পূর্ণ যেমন আল্লাহ রাসূল বলছে এই কর্মগুলি তোমরা কেউ করবে না, তাহা কি আপনি মানেন না মানেন না? যদি মানেন তাহলে সেটাও বলবেন, আর না মানলে তাও বলবেন। কাজে আপনি মানবেন না না মানবেন কি জবাব দিবেন এটা বলার আর আমার সময় নাই। কাজে আপনারা বিচারক মণ্ডলী, জনগণ যারা আছেন তারাই শুনে বুঝবেন যে রশিদ সরকার কতটুকু যুক্তিসঙ্গত কথা তিনি বলল বা জবাব দিল। সেই সাগরের মিষ্টি পানি যে খাইয়াছে যতখানি, সেই সাগরের তোরা কে যাবি আয় আমার সাথে ওই জিয়ারতে, চলো যাই মদিনাতে, বার রাসূল নামের পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাকে আকলিমা বেগম বলেছে যে আমার কথা শুনলে নাকি মেজাজ খারাপ হয়ে যায়। আমি একজন পুরুষ গায়ক, আমার কথা শুনে যদি 200-400 মেয়ে লোকের মেজাজ খারাপ না হয় তাহলে আমি দুনিয়ায় কিসের পুরুষ হইলাম? আমি তো মেজাজ খারাপ করার জন্যই তোমার এই কথা কইতেছি, তো তোমার মেজাজটা খারাপ হয়ে যাক। আবার বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে নাকি বলছে আপনাকে বড় বলে বড় সেই নয়। এই খালি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাঠ পড়েছ নাকি? ওই পুরান কথা বাদ দিয়ে কিছু নতুন কথা সংগ্রহ করো। আলবার্ট আইনস্টাইন বলেছে যে জ্ঞান সমুদ্রের তীরে দাঁড়াইয়া আমি একটা বালুর কণার সঙ্গে খেলতেছি, তবে বিশ্বের সমস্ত জ্ঞান যদি এক পালাই দেওয়া হয়, আমার জ্ঞান যদি এক পালাই দেওয়া হয়, আমার জ্ঞানের পালা ঝুঁকে পড়বে। কাজে আমি ওই রকম পর্যায়ের একজন লোক। তুমি আমারে কইতেছ যে আপনাকে বড় বলে বড় সেই নয়, এই পুরান এক কিচ্ছা। তবে একটা কথা আকলিমা, তোমার প্রত্যেকটা কথার মধ্যে আমি যাব না, কারণ ক্যাসেটের সময় কম। তোমার শুধু একটা কথা কই দিলাম, শুধু একটা কথা খুব চিকন কই দিলাম, তোমার হৃদয়ে যেন কথাটা যায় পৌঁছে। আমি রশিদ সরকার বাংলাদেশে কোনো গায়িকা এবং গায়কের দিকে যদি কারি নজরে চাই, তার আস্থার ডাক দুধ কলর হয়ে যাব, রক্ত কলর হয়ে যাব, জীবনে ওই তার কোনো ওষুধ নাই। আর আমি যারা কামড় দেই তার আর বাঁচার কোনো ওজা পৃথিবীতে নাই বলে আমি মনে করি এই গায়ক জগতের ভিতরে। তারপরও তোমাকে যে ধন্যবাদ দিছি, তবে একটা কি, তোমার তো বোন কই, এই জন্য তোমার দেখলে একটু মহাব্বত আসে, একটু মহাব্বত। তাই সেরকম তুমি রশিদ সরকারের আসল রূপটা দেখো নাকি? আসল রূপটা দেখতে যদি বড় ভাই কয়ে ডাক না দিতে, তাহলে আসল রূপ তোমারে আমি নিশ্চয় দেখাই দিতাম।
গানের জগতে আমি প্রশ্নের উত্তর দিতে পারি না, এই কথাটা তুমি যেখানেই বলবে ওখানে ক্যান্সেল হয়ে যাবে। আমি বলেছিলাম নামাজের ভিতরে আমার আল্লাহকে আমি দেখি, তুমি বলেছো কি আল্লাহকে দেখেন, কোন রূপে দেখেন? আমি বলছি আমি আল্লাহকে আল্লাহর রূপে দেখি। আল্লাহ নিজেই বলেছে আমি বেমেসালি, আমার কোনো মেসাল নাই, আমি লাসানি, আমার কোনো সানি নাই। এই কথা তুমি বুঝবে কই থেকে? বেমেসালি কারে কয়, লাসানি কারে কয়, এগুলা তুমি বুঝবে কই থেকে? এখন পর্যন্ত তুমি গান গায়া বিচ্ছেদ টিচ্ছেদ গায়ে কটা মুখস্থ কথা করে নাম করছাও, এটা মানে গানের জগতে তোমার এখন পর্যন্ত নাভির ঘাও শুকাই নাই। নাভির ঘাও শুকাইতে আরো 2-4-10 বছর গাও, আমাদের সাথে গাইতে 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 নাভির ঘাওটা শুকাই গেলেই তখন তুমি গায়ক বলে পরিচিত হবে। এই যে একটা গান গাইলা, সেই সাগরের মিষ্টি পানি যে খাইছে যতখানি, তোমার ওই সমস্ত ফকির আমি মানতে যাবো একটা শরীয়তের মৌলবী হইয়া। ওই যে মেয়া নদীর পানি আছে না বাবা, স্বামী স্ত্রী দুজন সহবাস করে পানি বাইরা, ওই পানি ফকিররা সাইটা সাইটা খায়, সেইটা গানের ভিতরে ইঙ্গিত দিতেছে ওই সাগরের মিষ্টি পানি যে খাই আছে যতখানি। আমার মতো মোল্লার সামনে জবাই করে বাগা দিয়ে গোস্ত বিক্রি করিল 1.5 টাকা শেয়ার। তোরা আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, চলো যাই মদিনাতে, আমার সাথে ওই জিয়ারতে, চলো যাই মদিনাতে, রাসূল নামের নৌকা দে, চলো যাই মদিনাতে, রাসূল নামের পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে। 30 গুড়া লম্বা তরি 130 হাত, পলকে যায় 30,000 বছরেরই পথ। 30 গুড়া লম্বা তরি 130 হাত, পলকে যায় 30,000 বছরেরই পথ। পরে হাই আরে যাই ওরে জারি মুখে গাই সারি গান নবীর দরুদে, জারি মুখে গাই সারি গান নবীর দরুদে, চলো যাই মদিনাতে। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে হুশদার তুমি একেবারে কদম 12টি স্তরের পর 6টা স্তর আছে, হ্যাঁ এত বড় গায়িকা বলে তুমি শেরের উপর সোয়াশের, এখন দিয়ে 100টা গোনা কই? আমার প্রশ্নের জবাব কই? আমি জিজ্ঞেস করলাম ফকিরের মুকাম, তুমি কইলে 6টা লতিবে। ওর দশা হয়েছে কি 22-23 চাচারা জিজ্ঞেস করে চাচা খাইছাও না? কই সাংঘাতিক খাওয়া খাইছি। যে কি খাইছাও? কয় কিছুই না, মানে আমি শেরের উপর সোয়াশের সাংঘাতিক, মানে কিছুই না। তবে আমি যে রশিদ সরকারকে তোমাকে পরিচয় দেবো, যদি ক্যাসেটের টাইম পাইতাম আমার কর বুকটা ফাইটে যেতেছে। তাহলে তোমার আমি জানি বাংলাদেশের বড় বড় গায়কদের সাথে তুমি বেয়াদবি করো। আমি আজকে ওই ডাক্তার হয়ে আইছিলাম তোমার এই অসুখ ব্যারামটা ভালো করবে জানিয়েছিলাম, কিন্তু ব্যারামটা ভালো করছি বুঝতে দেওয়া গেছে তোমার ব্যারাম ভালো হয়ে গেছে, কিন্তু কিছু বাকি রইল টাইমের অভাবে। ওরে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, তোরা আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, রাসূল নামের পাল তুলিয়া দে, চলো ওই জিয়ারতে, রাসূল নামের পাল তুলিয়া দে, চলো ওই জিয়ারতে। আর একটা কথা বলেছে যে তোমার কানটা সাফ করে আইসো। ধন্যবাদ। আমার উপর যে তোমার একটা ময় আছে, আমার কান সাফ করা, পাও সাফ করা, দাঁত সাফ করা, এদিকে যে একটা খেয়াল তুমি রাখো, এতে আমি তোমার উপর খুব খুশি। মাঝে মাঝে গেলে মনে করাই দিও, আমি বাউল মানুষ তো, এগুলো আমার মনে থাকে না। কাজেই তোমাকে বলতেছি আলেম হিসেবে কোরআন হাদিস নিয়ে তুমি আমার সাথে যদি কথা বলো তাহলে সেটা আলাদা কথা। আর যদি সাফাবাজি করো, ওই সাফাবাজির কোনো দাম নাই, সাফাবাজির দিন শেষ হয়ে গেছে। 2 সাইডে গান টান গাইবে, বিচ্ছেদের ক্যাসেট করো, পাল্লা ধরবে রাইসো না, হ্যাঁ পাল্লা ধরবে রাইসো না, এই তোমার বললাম। তারপর তোমার উপর আমার আলাদা একটা ময়া মহব্বত আছে, কারণ জুনিয়র গায়িকা আমাদের অনেক পরে হইছো, আমাদের মতো গায়কের সাথে গায়কের সাথে অনেকদিন চলছো, তোমার জন্য সেজন্য একটা সিম্পিতি আমাদের থাকা দরকার। তোমাকে আমি বেশি বলে তোমাকে বেসম্মানী বা অসম্মানী করতে চাই না। আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, তোরা আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, চলো যাই জিয়ারতে, তুলিয়া দে, চলো যাই মদিনাতে, সুলতানের পাল তুলিয়া দে, চলো যাই জিয়ারতে। কয় ইনসান কারে কয় চিন না? আর ইনসান তোমরা না, কয় ইনসান ছিল না? তোমরা ইনসান না, তোমরা পশু। যারা ফকির তারা ইনসান না। যারা আল্লাহ রাসূলের নামের উপর রোজা নামাজ কলেমা হজ যাকাত শরীয়ত সুন্নাহর মধ্যে আছে, তারাই কেবল বিশ্বের ভিতরে ইনসান বলে দাবি করতে পারে। কোন ফকির বেনামাজি ফকির তারা আমরা পশুই কই না, কুত্তাও কই না, তারা আবার ইনসান কিসির? তাই তো কোনো নাম নাই।
এই পর্যন্তই ফকিররা কোনো বেনামাজি ফকিররা কোনো মানুষ না, তারা কুত্তার চাইতে অধম, শুয়োরের চাইতে অধম। রাসূল নামের পাল তুলিয়া দে চলো যাই মদিনাতে, রাসূল নামের পাল তুলিয়া দে চলো যাই মদিনাতে। তোরা কে যাবি আই আমার সাথে ওই জিয়ারতে, তোরা কে যাবি আই আমার সাথে ওই জিয়ারতে, চলো যাই